বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেন টি স্কুলে স্বাগতম। আজকের বিষয় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে আসা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। পাওয়ার্ড বাই ওপেন টি স্কুল। ওপেন টি স্কুল, সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ। প্রশ্ন 1, বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষীর ছিল? অস্টিক। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত। প্রশ্ন নম্বর 3, বাংলা ভাষা পৃথিবীতে সপ্তম, মাতৃভাষা অনুসারে পঞ্চম। প্রশ্ন নম্বর 4, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200। প্রশ্ন নম্বর 5, বাংলা সাহিত্যের মধ্যযুগ 1200 থেকে 1800। প্রশ্ন নম্বর 6, বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ, আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। প্রশ্ন নম্বর 7, চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে 1907 সালে। প্রশ্ন নম্বর 8, চর্যাপদের পদকর্তা কতজন? 23 জন। প্রশ্ন নম্বর 9, বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। প্রশ্ন নম্বর 10, উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন 1498 সালে। প্রশ্ন নম্বর 11, শ্রীরামপুর ছাপাখানা স্থাপন 1800 সালে। প্রশ্ন নম্বর 12, ঐতিহাসিক আইনে আকবরীর রচয়িতা আবুল ফজল। প্রশ্ন নম্বর 13, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 1201 থেকে 1350 অর্থাৎ তুর্কি যুগ। প্রশ্ন নম্বর 14, বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলা। বিদ্যাপতি মিথিলার কবি। প্রশ্ন নম্বর 15, ব্রজবুলি ভাষার প্রবর্তক বিদ্যাপতি। প্রশ্ন নম্বর 16, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন বরুচণ্ডী দাস। মঙ্গল কাব্যের বিষয়বস্তু ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্যের বিষয়বস্তু ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। প্রশ্ন নম্বর 20, কলিঙ্গ পুরস্কার পান আব্দুল্লাহ আল মুতি। কলিঙ্গ পুরস্কার পান আব্দুল্লাহ আল মুতি। প্রশ্ন নম্বর 21, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কার উক্তি? ঈশ্বরী পাটনি। প্রশ্ন নম্বর 22, ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশচন্দ্র সেন। প্রশ্ন নম্বর 23, প্রাচীন মুসলমান বাঙালি কবি শাহ মোহাম্মদ সগীর। প্রশ্ন নম্বর 24, ইউসুফ জুলেখার রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। প্রশ্ন নম্বর 25, পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল। প্রশ্ন নম্বর 26, পুঁথি সাহিত্যের কবি সৈয়দ হামজা বা ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের কবি সৈয়দ হামজা বা ফকির গরিবুল্লাহ। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন 1800 সাল। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয় 1801 সালে। বাংলা পিডিয়া প্রকাশিত হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে। প্রশ্ন নম্বর 30, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। প্রশ্ন নম্বর 31, বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল।
আলালের ঘরে দুলাল বিখ্যাত উপন্যাসের বিখ্যাত চরিত্র ঠক চাচা। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান, সাহিত্যরত্ন 1914 সাল। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী এমদাদুল হক। জোহরা উপন্যাসের রচয়িতা মুজাম্মেল হক। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। মুক্তিযুদ্ধের দলিলপত্র সংকলন করেন হাসান হাফিজুর রহমান। মুক্তিযুদ্ধের দলিলপত্র সংকলন করেন হাসান হাফিজুর রহমান। কালকূট কার ছদ্মনাম? সমরেশ বসু। কালকূট ছদ্মনাম সমরেশ বসু। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুরে। উক্তিটির তাৎপর্য জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোথায় স্বর্গ কোথায় নরক সুরাসুর উক্তিটি কার? ফজলুল করিম। কথোপকথন এর গ্রন্থকার উইলিয়াম কেরি। কথোপকথন এর গ্রন্থকার উইলিয়াম কেরি। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা আধুনিক কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ কার রচনা? দীনবন্ধু মিত্র। এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত। বাংলা সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। হুতুম প্যাঁচার নকশা এর রচয়িতা কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? উপন্যাস। বিষাদ সিন্ধু উপন্যাস। শেষের কবিতা কি ধরনের রচনা? উপন্যাস। শেষের কবিতা একটি উপন্যাস। টি.এস. এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন? বসন্ত। রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন বসন্ত নাটক। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কার রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। অনল প্রবাহ কার রচনা? ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ ইসমাইল হোসেন সিরাজি। পদ্মরাগ কার রচনা? বেগম রোকেয়া। পদ্মরাগ বেগম রোকেয়া। পথের পাঁচালী কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার দেখা রাজনীতির 50 বছর কার রচনা? আবুল মনসুর আহমদ। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ জরাপালক। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ধূসর
1899 থেকে 1976। কাজী নজরুল ইসলামের জীবনকাল 1899 থেকে 1976। নজরুলের প্রথম লেখা বাউন্ডেলের আত্মকাহিনী। নজরুলের প্রথম লেখা বাউন্ডেলের আত্মকাহিনী বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কি কি? নজরুলের প্রথম উপন্যাস মৃত্যু ক্ষুধা এবং প্রথম কবিতা মুক্তি। নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডার্ড কুইল্ট পল্লীকবি জসীমউদ্দীনের কোন কাব্যের অনুবাদ? নকশিকাঁথার মাঠ। চাচা কাহিনী ও পঞ্চতন্ত্র কে লেখেন? সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা দেশে বিদেশে কোন শহরের প্রাধান্য পেয়েছে? কাবুল। নেমেসিস কার রচনা? নুরুল মুমিন। নেমেসিস কার রচনা? নুরুল মুমিন। পদ্মা নদীর মাঝি, প্রাগৈতিহাসিক, বকুলপুরের যাত্রী ও পুতুল নাচের ইতিকথা গ্রন্থগুলো কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি, বকুলপুরের যাত্রী ও পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়। সাজের মায়া কার রচনা? সুফিয়া কামাল। ছায়া হরিণ ও মেঘ বলে চৈত্রে যাব কার রচনা? আহসান হাবিব। কৃতদাসের হাসি কার রচনা? শওকত উসমান। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি। লিখেছেন ফররুখ আহমেদ। সংস্কৃতি গ্রন্থটি কার রচনা? ডক্টর আহমদ শরীফ। 20 শতকের মেয়ে কার রচনা? ডক্টর নীলিমা ইব্রাহিম। জাতীয় সঙ্গীত কে ইংরেজি অনুবাদ করেন? সৈয়দ আলী আহসান। জাতীয় সঙ্গীত ইংরেজিতে অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। লাল সালু কে রচনা করেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। বিখ্যাত রক্তাক্ত প্রান্তর নাটকটি কার রচনা? মুনীর চৌধুরী। মুনীর চৌধুরীর কবর নাটকের পটভূমি ভাষা আন্দোলন। কাশবনের কন্যা কি জাতীয় রচনা? উপন্যাস। সূর্য দিগল বাড়ি উপন্যাস কার রচনা? আবু ইসহাক। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। সংসপ্তক শহীদুল্লাহ কায়সার। বাংলাদেশ স্বপ্ন দেখে কার কাব্যগ্রন্থ? শামসুর রাহমান। বাংলাদেশ স্বপ্ন দেখে শামসুর রাহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রাহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা শামসুর রাহমান। 23 নম্বর তৈলচিত্র কার উপন্যাস? আলাউদ্দিন আল আজাদ। 23 নম্বর তৈলচিত্র লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। 1000 বছর দূরে, আরেক ফাল্গুন ও স্টপ জেনোসাইড কার উপন্যাস? জহির রায়হান। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি কার? সৈয়দ শামসুল হক। সোনালী কাবিন কার কাব্যগ্রন্থ? আল মাহমুদ। চিলে কুঠার সেপাই, দুধে বাতে উৎপাত ও খোয়াবনামা ও সংস্কৃতির ভাঙা সেতু কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াস। অয়ময় এইসব দিনরাত্রি, আগুনের পরশমণি ও শঙ্খনীল কারাগার কার রচনা? হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি গ্রন্থটি চলচ্চিত্রায়নে কি ফুটে উঠেছে? মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র। জন্ডিস ও বিবিধ বেলুন সেলিম আল দীনের নাটক। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন কোন কবির উক্তি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।